আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব লজিক্যাল অ্যাড্রেসিং অথবা আইপি অ্যাড্রেসিং নিয়ে। সো গত লেকচার ভিডিওর পরে এটা হচ্ছে আমাদের প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। সো যারা গত লেকচার ভিডিওটা মিস করে এসেছেন, আপনারা ওইটা কভার করে এটাতে আসবেন, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ওকে ফাইন। সো লজিক্যাল অ্যাড্রেসিং অথবা আইপি অ্যাড্রেসিং বলতে আমরা কি বুঝতেছি? লজিক্যাল অ্যাড্রেস অলসো রেফার টু অ্যাজ অ্যান আইপি অ্যাড্রেস অথবা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইজ এ ইউনিভার্সাল অ্যাড্রেসিং সিস্টেম। ইউনিভার্সাল অ্যাড্রেসিং সিস্টেম বলতে আমরা কি বুঝতেছি? আচ্ছা, সো আমাদের হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারার আছে, তারা কি করে বিভিন্ন ধরনের ডিভাইস কি করে ডেভেলপ করে, তারা বিভিন্ন ধরনের ডিভাইস হচ্ছে মার্কেটে নিয়ে আসে। ওকে, সো এরকম যদি হতো এক একটা ডিভাইস কি করতেছে, এক একভাবে অ্যাড্রেস দিয়ে এক একভাবে তাদের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করতেছে, তাহলে জিনিসটা কি হয়ে যেত, আরো বেশি ক্লাটার্ড হয়ে যেত, তাই না? সো তারা কি করলো, তারা হচ্ছে সবাই মিলে একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাড্রেসিং সিস্টেম হচ্ছে, সবাই হচ্ছে ওইটাতে অ্যাগ্রি হলো, দেন হচ্ছে ওইটাকে কি করলো, ওইটাকে ইমপ্লিমেন্ট করলো। সো সেইটাই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসিং বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ওকে, সো লজিক্যাল অ্যাড্রেস আর নন পার্মানেন্ট। সো আমি লাস্ট ভিডিওতে বলছি ফিজিক্যাল অ্যাড্রেস একটা ডিভাইসের সাথে পার্মানেন্ট, একটা ডিভাইস তার লাইফ টাইমে শুধুমাত্র একটাই কি পাবে, এটাকে কি বলে, তাকে সে হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস বা একটা ফিজিক্যাল অ্যাড্রেস পাবে। বাট একটা লজিক্যাল অ্যাড্রেসের কথা যদি চিন্তা করি, সেটা হচ্ছে নন পার্মানেন্ট, অর্থাৎ সে হচ্ছে কি, এই লজিক্যাল অ্যাড্রেসটা তার ক্ষেত্রে চেঞ্জেবল। সফটওয়্যার অ্যাসাইন্ড অ্যাড্রেসেস দ্যাট ক্যান বি চেঞ্জড বাই অ্যাডমিনিস্ট্রেটরস। সো অ্যাডমিনিস্ট্রেটরের দ্বারা কি করা যাবে, ওই অ্যাড্রেসটাকে চেঞ্জ করা যাবে। সো আইপি অ্যাড্রেসকে আমরা কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে IPv4, আর একটা ভাগকে আমরা বলি হচ্ছে IPv6। সো ওয়াই টু টাইপস, আমাদের এখানে দুইটা দরকার কেন, দুইটা টাইপের দরকার কেন, অ্যাড্রেস আবার দুইটা ধাপের কেন দরকার? ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা ধরে নিলাম যে আমার একটা এরিয়া আছে, ঠিক আছে? সো এই এরিয়াতে আমার বেশ কিছু বাড়ি আছে, কোনো সমস্যা নেই। আমার এই এরিয়াতে ধরে নিলাম 9টা বাড়ি আছে, এবং এই বাড়িগুলোর সামনে সবগুলাতে ধরে নিলাম একটা করে কি আছে, হাউস নাম্বারের প্লেট আছে। ঠিক আছে, কি আছে, হাউস নাম্বারের প্লেট আছে। সো আমি প্রথম বাড়ির ক্ষেত্রে হাউস নাম্বার প্লেটে কত দেবো, 01 দিব, 02 দিব, এভাবে করে করে 09 পর্যন্ত যাবে, 10 হবে, এভাবে করে করে চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে? 99 পর্যন্ত সে এইটার ভিতরে কি নিতে পারবে, হাউস নাম্বার নিতে পারবে। যখনই 99 ক্রস করে 100 যাবে, তখন কি এই এরিয়ার ভিতরে যদি 100 নাম্বার বাড়ি আসে, তখন কি তার ক্ষেত্রে এই সেম নাম্বার প্লেট দিয়ে কি তার অ্যাড্রেসিং করা সম্ভব? অ্যান্সার হচ্ছে না। সো এটা হচ্ছে এখানকার আইডিয়াটা, যে আইপি অ্যাড্রেসকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আইপি ভার্সন 4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। একটা হচ্ছে 32 বিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে 128 বিট অ্যাড্রেস। ওকে, সো IPv4 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, IPv4 হচ্ছে একবার ইন্টারনেটে যখন শুরুর লগ্ন, তখন হচ্ছে যারা ইন্টারনেট আবিষ্কার করছিল বা এই ইন্টারনেট প্রোটোকলের যে ইয়েগুলো, অ্যাড্রেসের যে নিয়ম কানুনগুলো যারা আবিষ্কার করছিল, সো তারা হচ্ছে এতটা হচ্ছে মনে করেনি যে এত ভাস্টলি ইন্টারনেট ইউজার হবে। ঠিক আছে, এত নিয়ার ফিউচারে হচ্ছে এত ভাস্ট যে আমাদের হচ্ছে অ্যাড্রেস হোল্ডার হবে, সেটা তারা কল্পনা করেনি। সো দ্যাট তারা যেটা করছে, তারা 32 বিট, ওকে, সো 32 বিটকে চিন্তা করে সে কি করছে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বানাইছে, যাকে আমরা বলি হচ্ছে IPv4। 32 বিট বলতে আমরা কি বুঝতেছি? সো আমরা হচ্ছে 32 বিট দিয়ে এখানে বুঝাইতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, আমরা আপাতত ধরে নিচ্ছি 3 বিট। ঠিক আছে, সো 3 বিটের মাধ্যমে আমরা কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি এই বক্সে। সো আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যদি চিন্তা করি, কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস যেটার কথা চিন্তা করি, তারা 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, তাই না? সো 0 1 দ্বারা এই তিনটা সেলের ভিতরে কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করা সম্ভব? এখানে 2 to the 3 বা 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করা সম্ভব। সো এটা যদি হচ্ছে আমাদের কি হইতো, এখানে যদি 3 বিট অ্যাড্রেস থাকতো, তার মানে কি, এটা দ্বারা আমরা শুধুমাত্র কি করতে পারতাম, 8টা ডিভাইসকে ইউনিকলি তাকে হচ্ছে অ্যাড্রেস দিতে পারতাম, আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারতাম। আবার যদি আমার কাছে 4টা থাকতো, এভাবে কিন্তু আমাদের বাড়তো। সো আমাদের কাছে আছে কতগুলো, 32 বিট অ্যাড্রেস আছে। তার মানে আমাদের কাছে কতগুলো অ্যাড্রেস আমরা প্রোভাইড করতে পারবো, 2 to the power 8 সংখ্যক অ্যাড্রেস আমরা কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো। সো এই যে এখানে বলা আছে যে অ্যাপ্রক্সিমেটলি 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস আমরা কি করতে পারবো, IPv4 এর আন্ডার থেকে দিতে পারবো। বাট এখানে একটা বাট আসে, বাটটা হচ্ছে যে এই 4.3 বিলিয়ন একসময় কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে নিয়ার ভবিষ্যতে। ঠিক আছে, সো অলরেডি কিন্তু আমাদের IPv6 চলা শুরু হয়ে গেছে। সো আমার কাছে এখন হচ্ছে কি, ওই যে অ্যাড্রেস প্লেটে, এই যে অ্যাড্রেস প্লেটে এখন ঘর আছে কত, 128টা, আগে ছিল কতগুলা, 32টা। তাহলে 128টা বিট দিয়ে কতগুলা নাম্বার আমাদের এখানে রিপ্রেজেন্ট করা সম্ভব, যে নাম্বারটা আমরা কখনো শুনিনি, 340 আনডিসিলিয়ন। ঠিক আছে, এই নাম্বারটা আমাদের কি করা সম্ভব, আমাদের আইপি অ্যাড্রেস প্রোভাইড করা সম্ভব। কারণ যে র্যাপিডলি আমাদের কি হচ্ছে, যে র্যাপিডলি আমাদের নাম্বারগুলো বাড়তেছে, সো আমরা এখানে কি করব, এই ধরনের কোন একটা অ্যাপ্রোচে যাচ্ছি, যে অ্যাপ্রোচে কি থাকবে না, আমাদের কোনো লিমিটেশন থাকবে না অ্যাড্রেসে। ঠিক আছে, সো তখন কি হবে, আমাদের আইপি অ্যাড্রেসগুলো সবাই পাবে, বুঝে গেছে? সো এই চিন্তাধারা থেকে আমাদের IPv4 এর পরে আসে হচ্ছে IPv6। সো IPv4 কি, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেখানে 32 বিট অ্যাড্রেস বা 4 বাইট। এখানে 4 কেন, কারণ হচ্ছে 4 বাইট। 4 বাইট
1 বাইটে কত বিট থাকে? 8 বিট। সো 4 ইনটু 8 মানে হচ্ছে 32 বিট অ্যাড্রেস এটা। রিটেন ইন ডটেড ডেসিমাল। সো এখানে 4 বাইট থাকে। সো 4 বাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটা করি 4টা ডেসিমাল দেই। ওকে। সো এই 4টা ডেসিমালের এখানে একটা নাম্বার থাকে, এখানে একটা নাম্বার থাকে, এখানে একটা নাম্বার থাকে, এখানে একটা নাম্বার থাকে। ঠিক আছে? এখানে 1 বাইট থাকে, এখানে 1 বাইট থাকে, এখানে 1 বাইট অ্যাড্রেস থাকে, এখানে 1 বাইট অ্যাড্রেস থাকে। ওকে? সো এই অ্যাড্রেসগুলোর ভিতরে আবার ভাগ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে। সো IPv6 এর ক্ষেত্রে কি হয়? IPv6 এর ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের 16 বিট করে প্রত্যেকটা কি হয়? প্রত্যেকটা ডেটা যায়। ওকে? সো 128 বিট অ্যাড্রেস রিটেন ইন হেক্সাডেসিমাল। যেহেতু এটা 16 বিটের কথা বলছি, সো দ্যাট এখানে 16 বিট কি দ্বারা রিপ্রেজেন্ট করা যায়? হেক্সাডেসিমাল দ্বারা। সো IPv6 হচ্ছে আমাদের রিটেন ইন হেক্সাডেসিমাল ফর্ম। সাপোর্টস করে কতগুলা? 340 আনডিসিলিয়ন অ্যাড্রেসেস। ওকে? সো IPv4 কেন আমাদের দরকার না, সরি IPv6 কেন আমাদের আসছে সেটার একটা লজিক্যাল কারণ হচ্ছে এটা। আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের একটা কমন কোশ্চেন যে ওয়াই IPv6, আমাদের IPv4 এ কি সমস্যা ছিল, IPv6 এসে কি করছে। ঠিক আছে? সো এই কোশ্চেনের অ্যান্সার আশা করি এখন আপনারা দিতে পারবেন। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে IPv4 এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের কি করছে, IPv4 এর একটা অ্যাড্রেসের এখানে এক্সাম্পল দিছে যেখানে কি এটা একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট। সো এখানে আমরা মাত্র বললাম 0 1 ছাড়া কম্পিউটার কিছু বুঝতে পারে না। সো এখানে যদি আমরা 0 1 এ করতাম তাহলে আমরা বুঝতে পারতাম না, আমাদের অনেক ক্যালকুলেশন করে নাম্বারগুলো বের করে বুঝতে হতো। সো দ্যাট আমরা কি করছি এখানে, আমরা হচ্ছে লজিক্যাল, আমাদের হচ্ছে কি ডেসিমাল নাম্বার দিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করছি। সো এগুলাকে যদি আমরা কি করি, এগুলাকে যদি আমরা হচ্ছে আবার বাইনারিতে নিয়ে যাই, বাইনারিতে নিয়ে গেলে এগুলা থেকে আবার কি করতে পারবো, 0 1 ফর্মে নিয়ে যেতে পারবো। বুঝা গেছে? সো এটা হচ্ছে IPv4 অ্যাড্রেস এন্ড এটা হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেসের একটা এক্সাম্পল। ওকে, আইপি অ্যাড্রেসের এখন কম্পোনেন্টে আসি। সো বেসিক্যালি আমরা হচ্ছে IPv4 এর দিকে ফোকাস করতেছি আপাতত। ঠিক আছে? সো IPv4 এর দিকে যদি আমরা চিন্তা করি, আমরা কি বলছি, আমাদের এইখানে আমাদের হচ্ছে নেটওয়ার্ক আইডি, আচ্ছা আমাদের এটা ধরে নিচ্ছি এটা আমাদের একটা এক্সাম্পল আইপি অ্যাড্রেস। ঠিক আছে? সো এই আইপি অ্যাড্রেসকে আমাকে কি করতে হবে, 2টা ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে? কেন আমাদের ভাগ করতে হবে? সো লাস্ট এক্সাম্পল থেকে যদি আমি ধরি, আচ্ছা তার আগে আমি বলি নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি। আইডেন্টিফাইজ দ্য নেটওয়ার্ক, হোস্ট আইডি হচ্ছে আইডেন্টিফাইজ দ্য স্পেসিফিক ডিভাইস উইথিন দ্য নেটওয়ার্ক। সো এতটুকু বুঝলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় তো, বাট আশা করতেছি বুঝতেছেন না আপনারা এইটুকু। ওকে, সো লাস্ট এক্সাম্পল থেকে, লাস্ট ভিডিওতে এক্সাম্পল আমি টানছিলাম যে আমি একজনকে চিঠি পাঠাইছি, সেই চিঠি গেছে কই, এই স্থান থেকে আমি হচ্ছে বি স্থানে চিঠি পাঠাইছি। ঠিক আছে? বি স্থানে চিঠি গেছে। বি স্থানে চিঠি যাওয়ার পরে বি স্থানের যে হোম অ্যাড্রেস ছিল সেই হোম অ্যাড্রেসও চিঠি গেছে। ঠিক আছে? এটা ধরে নিয়েছি বি স্থানের একটা হোম অ্যাড্রেস, এই অ্যাড্রেসে চিঠি গেছে, সমস্যা নেই। এখন এই অ্যাড্রেস একটা বিশাল বড় একটা বিল্ডিং, এখানে একটা ধরে নিচ্ছি 15 তলা একটা বিল্ডিং আছে। ঠিক আছে? সো এই 15 তলা বিল্ডিং এ আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ফ্লোরে 4টা করে কি আছে, ফ্ল্যাট আছে। তাহলে 60টা হচ্ছে আমাদের এখানে কি আছে, ফ্ল্যাট আছে। সো আমি চিঠি পাঠাইছি এই অ্যাড্রেসে, বাট আমাদের এখানেও স্পেসিফাই করে দিতে হবে এই অ্যাড্রেসে বা এই বিল্ডিং এ আসার পরে কত নাম্বার ফ্ল্যাটে আমি আমার মেইলটা ডেলিভারি করব। সো এটা আমাদের কি করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। সো এইখানের ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমি ধরে নিচ্ছি আমার বাসা হচ্ছে বগুড়া আদমদীঘি উপজেলা, এখানের আমাদের হচ্ছে ধরে নিলাম 121 নাম্বার বাসা, এতটুকু বলে দিলাম। ঠিক আছে? আমরা কি বললাম, বগুড়া যাও, বগুড়ার আদমদীঘি যাও, আদমদীঘির 121 নাম্বার বাসে যাও, তারপর আমি থেমে গেছি। তাহলে আমার মেইল ডেলিভারিটি কি সম্পন্ন হবে? আচ্ছা হচ্ছে না। তাহলে আমাদের এই পোর্শনে কি বলে দিতে হবে, যে আমাদের ফ্ল্যাট নাম্বারটা বলে দিতে হবে। সো আমি এখানে ফ্ল্যাট নাম্বারটা বলে দিচ্ছি এসে আমাদের 55 নাম্বার ফ্ল্যাট। তাহলে এখন হচ্ছে যে এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল, যে বগুড়া যাব, বগুড়ার আদমদীঘি উপজেলায় যাব, আদমদীঘি উপজেলায় 121 নাম্বার বাড়িতে যাব, সেই 121 নাম্বার বাড়ির 55 নাম্বার ফ্ল্যাটে হচ্ছে আমি আমার মেইলটা ডেলিভারি করে দিয়ে আসবো। সো এই যে এতটুকু বললাম, এতটুকুর এই পার্টটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক আইডি। ঠিক আছে? নেটওয়ার্ক আইডি মানে আমার পুরো বাড়িটাকে, আমি পুরো বাড়ির সহ আমার পুরো এরিয়ার যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক আইডি। এবং ওই বাড়িতে যে 60 জন আছে, এই 60 জন সবাই হচ্ছে ওই বাড়ির হোস্ট আমরা। ঠিক আছে? সো ওই সবগুলোর কাছে তো আমি মেইল পাঠাচ্ছি না, আমি মেইল পাঠাচ্ছি নির্দিষ্ট একটা সেগমেন্ট, নির্দিষ্ট একটা বাসায়, নির্দিষ্ট একটা ফ্ল্যাটে। সো দ্যাট এটা হচ্ছে আমাদের তখন হোস্ট আইডি। বুঝা গেছে? নেটওয়ার্ক আইডি এন্ড হোস্ট আইডি। সো এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। সো এখানের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি এতটুকু, এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। বুঝা গেছে? সো আপাতত এতটুকু বুঝলাম আমরা। তো দেখা যাচ্ছে যে আমাদের এরকম একটা নেটওয়ার্ক যদি আসে 10.1.0.1, সো এটার ক্ষেত্রে কিন্তু আবার আলাদা নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি, আবার এতটুকু কিন্তু আমাদের না, তখন কিন্তু নেটওয়ার্ক আইডি হোস্ট আইডির কনসেপ্ট আলাদা, বাট ইজি, বিলিভ মি দিস ইজ সো মাচ ইজি। ওকে, সো এখানে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে আমরা এই ফর্মটা লিখছি, ঠিক আছে, এই ফর্মটাকে তো আমাদের বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? সো এখানে 192.168.1.10 লিখছে, কারো কি ইচ্ছা হলে সে 300.1
168.1.10 লিখতে পারবে? এটার অ্যান্সার কি হবে? সে কি এটা লিখতে পারবে? অ্যান্সার হচ্ছে না, সে লিখতে পারবে না। কারণ কি? আমরা জানি যে আমাদের 4 টা ব্লকের মাধ্যমে লিখতে হবে এবং আমরা জানি IPv4 কতগুলা বিট নিয়ে কাজ করে? 32 বিট নিয়ে। তাহলে ইচ ব্লকের সাইজ কত? 8 বিট করে, ঠিক আছে? 8 বিট করে। 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8 বিট করে। সো এই 8 বিটের ভিতরে, ঠিক আছে, যদি আমরা 0 1 এর কম্বিনেশন দেই এই 8 বিটের ভিতরে, তাহলে সর্বোচ্চ 255 পর্যন্ত কি করা যায়? প্রকাশ করা যায়। তার মানে এখানে 1, এখানে 1, 1, 1 মানে সবগুলা যদি 1 ও দেই, সবগুলা 0 মানে কি 0 থেকে শুরু, আর সবগুলা 1 মানে কি আমাদের এই 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করা লাস্ট নাম্বার, ঠিক আছে? সো লাস্ট নাম্বার কত? 255। তার মানে আমরা যেকোনো অ্যাড্রেস 255 এর বেশি দিতে পারবো না। 8 বিটের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টার্মিনেশন পয়েন্ট কত? 255। এই ক্ষেত্রে কত? এই ক্ষেত্রে যদি আমি এরকম লিখতাম 255 পয়েন্ট, আমরা হচ্ছে 310 110 10, এটা পসিবল হইতো? অ্যান্সার হচ্ছে না। তাহলে কি কেন হচ্ছে না? কারণ এই 255 ব্লকের জন্য তো আমার 8 বিট কি আছে? বরাদ্দ আছে। সো ওই 8 বিটে আমি 255 এর বেশি কি করতে পারবো না? প্রকাশ করতে পারবো না। সো দ্যাট এখানে আমাদের টার্মিনেশন কত? 255। সো প্রত্যেকটা ব্লক আমাদের 255 এর থেকে বেশি কোনো নাম্বারকে হোল্ড করতে পারবে না। কেন পারবে না? কারণ ওই নাম্বারটাকে যখন আমি বাইনারিতে প্রকাশ করব, দেখা যাচ্ছে আমি এখানে 256 লিখলাম, ঠিক আছে? সো 256 কে যদি আমি বাইনারিতে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের নাম্বারটা কি আসে? 256 নাম্বারটা হচ্ছে এরকম আসবে অনেকটা, তাই না? ধরে নিচ্ছি এখানে 3 3 6 2 8 এরকম একটা নাম্বার আসবে, অর্থাৎ 9টা বিট আসবে। বাট আমার কাছে আছে 8টা বিট। আমি কি এই 9 নাম্বার বিটকে নিতে পারবো? অ্যান্সার হচ্ছে না। সো তখন আমাদের ভুল যাবে। সো আমাদের ম্যাক্সিমাম নাম্বার কত পর্যন্ত আমরা নিব এখানে অ্যাড্রেস করার ক্ষেত্রে? 255 পর্যন্ত। ওকে। সো আশা করতেছি নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেটওয়ার্ক আইডি কি? হোস্ট আইডি কি? নেটওয়ার্ক আইডি হচ্ছে আমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য যত প্রকার অ্যাড্রেস লাগে সেই অ্যাড্রেসটা, আর নেটওয়ার্ক পর্যন্ত একটা নির্দিষ্ট নেটওয়ার্ক পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমার যে প্রকার অ্যাড্রেস লাগে সেই অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। ওই নেটওয়ার্কের ভিতরে আবার যারা কানেক্টেড আছে বা বাস করতেছে, ওই বাড়ির ভিতরে যারা বাস করতেছে, সেই জায়গা থেকে আমাকে কার কাছে পৌঁছাতে হবে সেটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। আশা করি বোঝা গেছে। সো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে আইপি ক্লাস নিয়ে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।